আমাদের সর্বপ্রথম জানতে হবে, তাই তো? তো চলুন আজ আমরা পদাবলীর মধ্যে দিয়ে আস্বাদন করবো। চলুন। উত্তর প্রদেশ রাজ্য উত্তর প্রদেশ তরস জেলা উত্তরপ্রদেশ রাজ্য, রাজ্য হলো ইউপি উত্তরপ্রদেশ। জেলার নাম কি বললাম? তরাস জেলা। মনে থাকবে বলে উত্তরপ্রদেশ রাজ্য আর তরাস জেলা তার নাম, ঠিক আছে? আস্বাদন করুন। আপনারা কোন রাজ্যে বাস করেন? আমাদের রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ। আর আমাদের জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা, তাই তো? কিন্তু আজ আমার ভক্ত যে রাজ্যে বাস করেছে সে রাজ্যটার নাম হলো উত্তরপ্রদেশ রাজ্য, আর জেলার নাম কি বললাম? তরাস জেলা। মনে রাখবেন মায়েরা, পদাবলীর মধ্যে বলছি উত্তরপ্রদেশ রাজ্য। সেই ভক্তের নাম কি? সেই ভক্তের নামটা উচ্চারণ করবার আগে সবাই মিলে বড় জোরে সেই ভক্তকে একটু প্রণতি জ্ঞাপন করবে। সবাই মিলে ভক্ত বাঞ্ছারা, ভক্ত বাঞ্ছারা, ভক্ত বাঞ্ছারা। আরে নবগ্রামে
ভিক্ষা করে ভিক্ষায় যা কিছু তিনি সামগ্রী পায় সেই সামগ্রী সুন্দর করে রন্ধন করে ভগবানের উদ্দেশ্যে সেবা নিবেদন করে, ডালা নিবেদন করে। আমরাও কিন্তু এই যে মহতি হরিবাসরের আয়োজন হয়েছে, হরিবাসর করতে গেলে ভগবানকে সেবা দিতে গেলে কিন্তু ভগবান কিন্তু ভিক্ষান্ত ছাড়া সেবা গ্রহণ করে। কি গো মায়েরা, তাই তো? নিতাই গৌরকে একটু নগরে বেরোতে হয়, কয়েক ঘর ভিক্ষা করে আনলে সেই ভিক্ষার সামগ্রী দিয়ে আমার ভগবানের মহোৎসব হয়, তাই তো মায়েরা? তো সেই ভক্ত বাঞ্ছারাম প্রতিদিন প্রভাতকালে গঙ্গায় সুন্দর করে স্নান সেরে শুভ্র বসন পরিধান করে নগরে বেরিয়ে যান, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে যা কিছু তিনি সামগ্রীটা সুন্দর করে রন্ধন করে ভগবানের উদ্দেশ্যে ডালা নিবেদন করে। কেমন ভাবে? পূজার থালায় সাজাইয়া পূজার থালা সাজা সুন্দর করে রন্ধন করে ভগবানের উদ্দেশ্যে ডালা নিবেদন। ভক্তমণ্ডলী বাবারা, ভক্তিবতী মায়েরা, আমরাও কিন্তু ভগবানের উদ্দেশ্যে ডালা নিবেদন করি, তাই তো? মায়েরা করি তো? কখন করে বলুন তো? দিনান্তে দুটিবার, দুপুরবেলা, মধ্যাহ্নের সময় আর সন্ধ্যাবেলা, তাই তো? বাড়ির কর্তারা ফল মূল মিষ্টান্ন কিনে এনে দেয়, আমরা সুন্দর করে বানিয়ে একটা ডালা তৈরি করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি, তাই তো মা? করি তো? কিন্তু আমরা যে ভগবানকে ডালা নিবেদন করি তাকে দেবার মতো আমাদের কি আছে? তাকে আমরা কি দিতে পারি? যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণা, যিনি নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, যিনি আদি, যিনি অনন্ত, যিনি বিশাল, যিনি বিভু, যার ইচ্ছা ব্যতীত গাছের একটি পল্লব পর্যন্ত নড়ে না, সেই ভগবানকে আমরা কি দিয়ে খুশি করতে পারি? তাকে দেবার মতো আমাদের কি আছে? কি দিতে পারি আমরা তাকে? আমরা তো ভগবানের উদ্দেশ্যে ডালা নিবেদন করি, একটু মালা চন্দন, একটু তিলক ধারণ করলে আমরা নিজেদেরকে একটু ভক্ত বলে নিজেদেরকে গর্ব করি। আমরা অহংকার করে গর্ব করে বলি আমরা ভগবানের সেবক, আমরা ভগবানকে ভালোবাসি, কিন্তু ভগবানকে দেবার মতো তো আমাদের কিছু নেই, তাই তো? আমাদের মতো যাদের হিন্দু ঘরে জন্ম হয়নি, আমাদের মতো যার হিন্দু ধর্মে জন্ম হয়নি, যার জন্ম হয়নি আমাদের মতো সনাতন ধর্মে, যিনি জন্মগ্রহণ করেছিলেন মুসলমান কুলে, এক মুসলমান ঘরে, সেই কবি নাম হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, আমাদেরকে বলে দিয়ে গেলেন, ও গন্ধ বলে বলেছে, তোমরা যে ভগবানের উদ্দেশ্যে ডালা নিবেদন করো, তোমরা তো ডালা সাজাতেই জানো না। ডালা কেমন করে সাজাতে হয় জানো? ডালা যদি সাজাতে হয় দুটি
হলো বাইরের ডালা। ভিতরের ডালাতে কি থাকবে? জীবনে যত এই সংসার থেকে দুঃখ পেয়েছো না, যত কষ্ট পেয়েছো না মায়েরা, এই সংসারে কেবল আমার আমার করতে আমরা ব্যস্ত থাকি। আমার পুত্র, আমার বন্ধু, আমার পরিজন, আমার কন্যা, আমার ঘর, আমার বাড়ি, সবকিছু আমার আমার বলে দাবি করি না। এই সংসার থেকে যখন আমার স্নেহের পুত্র যখন আমাকে ব্যথা দেয়, যখনই আমার স্নেহের কন্যা আমাকে যন্ত্রণা দেয়, এই সংসারের আত্মীয় স্বজন থেকে যখন আমরা ব্যথা পাই, দুঃখ পাই, যন্ত্রণা পাই, তখন কিন্তু আমরা কাঁদি। তখনই আমরা ভগবানের কাছে যাই। আমাদের সুখের দিনে কিন্তু আমরা ভগবানকে একবারও ডাকি না, ভুলে যাই ভগবানকে। কিন্তু যখন আমাদের দুঃখ আসে তখন ভগবানকে মনে করি। তাই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছেন, ডালা যদি সাজাতে হয় দুটি ডালা তৈরি করো, ভিতরের ডালা আর বাইরের ডালা। ভিতরের ডালাতে কি থাকবে? এই সংসার থেকে যত দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়েছো, সেই দুঃখ কষ্ট যন্ত্রণাকে একত্রিত করে একটি শতদল অর্থাৎ পদ্ম ফুল তৈরি করো। আর সেই পদ্মটা রাখো আমার ভগবানের রাতুল রাগা চরণে। আর আমার ভগবান যদি ভুলেও তার রাতুল রাগা চরণে খানা যদি ওই পদ্ম অর্থাৎ শতদলের উপরে রাখে, তাহলে জানবে আমাদের দেহ মন প্রাণ ধন্য হয়ে গিয়েছে। আরেকটা ডালা থাকবে বাইরের ডালা। সেই বাইরের ডালাতে কি থাকবে? ওই বাজার থেকে কিনে আনা ফলমূল মিষ্টান্ন। তাই আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম গান রচনা করলেন, আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে ভগবানকে চিনতে পারিনি, ভগবানকে ভালোবাসতে পারিনি, ভগবানকে সেবা দিতেও জানি না। তাই মুসলমান কুলে জন্মগ্রহণ করে তার কেমন ভক্তি দেখুন, তার কেমন ভালোবাসা দেখুন, ভগবানকে কেমন ভাবে সেবা দিতে হয় তিনি তার গানের মাধ্যমে রচনা করে গেলেন। কি বললেন? আমার পূজার থালায় আছে ব্যথার শত পাগল হয়েছে। দিনান্তে ভগবানের কাছে যেতে পারিনি, ভগবানকে ডাকতে পারিনি। এই মায়াময়ী সংসারে কেবল আমার এই সংসার থেকে যত দুঃখ পেয়েছি, যত কষ্ট পেয়েছি, সবকিছু একত্রিত করে একটি শতদল তৈরি করেছে ব্রহ্ম। আর সেই শতদলটা আমি তোমার রাতুল রাগা চরণে রাখলাম না। বলো না, তুমি তা গ্রহণ করবে না? আমার পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। ব্যথার শতদল, আমার ব্যথার শতদল, আমার পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। হে দেবতা খুশি থাক, তোমার পদ
ব্যথার শতদল। তোমাকে দেবার মতো আমাদের কি আছে? কি দিতে পারি আমরা তোমাকে? এদিকে যেদিকে তাকাই সবটাই তো দয়াল তোমার তোমার তোমার। তোমাকে দেবার মতো তো আমাদের কিছু নেই। আছে শুধু এই খেতে অপ মরুতেজ ববে দেহের এই অসার দেহটা। দেবার যদি কিছু হয় আমার এই অসার দেহটা আমি তোমার চরণে নিবেদন করলাম দয়া। নিবেদনে কুসুম সহ লহ হে না আমার লহ। নিবেদনে কুসুম সহ লহু হে না আমায় লহু। কুসুম সহ লহ হে না আমার লহ। নিবেদনে কুসুম সহ লহু হে না আমায় লহু। যে আগুনে আমায় দহ সেই আগুনে প্রতিদিন জ্বেলেছি ব্যথার শতদল আমার পূজার থালায় আছে আমার। ব্যথার শতদল আমার পূজার থালায় আছে আমার। ব্যথার শতদল আমার। ব্যথার শতদল আমার। ব্যথার তাই তিনি আজ শিক্ষা দিয়ে গেলেন ডালা যদি তৈরি করতে হয় দুটি করে ডালা তৈরি করো। একটা ভিতরের ডালা একটা বাইরের ডালা। তো সেই ভক্ত বাঞ্ছারাম প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে ভিক্ষায় যা কিছু সামগ্রী তিনি পান তা সুন্দর করে রন্ধন করে ভগবানের উদ্দেশ্যে ডালা নিবেদন করে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন মা? ভগবানের উদ্দেশ্যে ডালা নিবেদন করেন বটে কিন্তু তার মন্দির প্রাঙ্গণে কোনো বিগ্রহ ছিল না। ভগবানের কোনো বিগ্রহ বিগ্রহ ছিল না কিন্তু সেই মন্দির প্রাঙ্গণে ভক্ত বাঞ্ছারাম আমার সুন্দর করে এমন ভাবে ভক্তি মিশ্রিত ভাবে যা কিছু ওই ভিক্ষায় সামগ্রী পায় সুন্দর করে রন্ধন করে ভগবানের উদ্দেশ্যে ডালা নিবেদন করে। আর নয়ন ধরা বিগলিত করে কেঁদে কেঁদে বলে, প্রভু তুমি কি সেবা গ্রহণ করবে না? ভক্তের এমন ভক্তিতে সকল নবগ্রামবাসীরা আজ ছুটে এসেছে ভক্ত বাঞ্ছারামের পর্ণ কুটিরে। আজ ভক্ত বাঞ্ছারামকে ডেকে বলে, ওগো ভক্ত বাঞ্ছারাম, তোমার এমন ভক্তি, তোমার এমন ভালোবাসা, তোমার এমন কৃষ্ণ প্রীতি, তোমার ভক্তিতে তোমার ভালোবাসাতে আমরা যে বড় সন্তুষ্ট বাঞ্ছারাম। তুমি যে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে এনে ভগবানের উদ্দেশ্যে সেবা নিবেদন করো, ওই তোমার কর্মকুটিরে কই কোনো বিগ্রহ তো দেখছি না। ও বুঝেছি বুঝেছি, তুমি খুব দরিদ্র, তুমি খুব গরিব, তাই না? তুমি তুমি ওই ভগবানের সেই বিগ্রহ তুমি কিনতে পারোনি, তাই তো? তাই আমরা নবগ্রামবাসীরা স্থির করেছি, ওগো ভক্ত বাঞ্ছারাম, আমরা ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে চাঁদা তুলে তোমার জন্য একটি শিব বিগ্রহ আমরা কিনে এনে দেবো। তুমি সুন্দর করে তোমার মন্দিরে প্রতিষ্ঠা করে ভগবানের উদ্দেশ্যে ডালা নিবেদন করো। যখন এমন ভাবে বলছে নবগ্রামবাসীরা, যখন ভক্ত বাঞ্ছারামের কাছে এসে এমন ভাবে যখন বলছে, ভক্ত বাঞ্ছারাম নবগ্রামবাসীর উদ্দেশ্যে বলছে, ওগো নবগ্রামবাসী, তোমরা যে আমার কথা চিন্তা করেছো, আমার কথা ভেবেছো, এতে যে আমি বড় সন্তুষ্ট। কিন্তু ওই বাজার থেকে যদি আমি মূর্তি কিনে এনে আমার মন্দিরে যদি প্রতিষ্ঠা করে ভগবানের উদ্দেশ্যে যদি আমি সেবা নিবেদন করি, ডালা নিবেদন করি, সেই সেবা যে আমার ভগবান গ্রহণ করবে তার কি কোনো নিশ্চয়তা আছে? কি গো মায়েরা আছে? আমরা
দুটি সন্দেশ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি, আমার প্রসাদ তুলে আনি সেই দুটি সন্দেশ আমরা তুলে আনি, তাই তো? তাহলে ভগবানকে গ্রহণ করলো। তাই ভক্ত বাচ্চারা বলছে, ওগো নবগ্রামবাসী, ওই বাজার থেকে মূর্তি কিনে এনে আমার মন্দিরে প্রতিষ্ঠা করলে সেই ভগবান যে আমার দেওয়া সেবা গ্রহণ করবে তার তো কোনো নিশ্চয়তা নেই। ওগো নবগ্রামবাসী, তোমরা বোধহয় জানো না ভগবান কোথায় থাকে। আমি জানি ভগবান কোথায় থাকে। বাচ্চারা, তুমি জানো ভগবান কোথায় থাকে? তাহলে বলো না ভগবান কোথায় থাকে। আজ নবগ্রামবাসীর উদ্দেশ্যে ভক্ত বাঞ্ছারা বলছি, তাহলে শোনো ভগবান কোথায় থাকে। একদিন দেবশ্রী নারদ মনে মনে চিন্তা করছে, বড় ব্যাকুল হয়ে উঠেছে ভগবানের শ্রীবদন দর্শন করবার জন্য। তার চিত্তটা বড় অস্থির হয়ে উঠেছে, চঞ্চল হয়ে উঠেছে। তাই ভগবানের বদন দর্শন করবার জন্য দেবশ্রী নারদ বিনায় ঝংকার করতে করতে চলেছে কোথায়? সেই গোলক বৈকুণ্ঠ ধামে। কেমন হয়ে চলেছে? বিনায় ঝংকার করতে করতে চলেছে। নারায়ণ তোমাতে শোধেছি প্রাণ, নারায়ণ তোমাতে শোধেছি প্রাণ। তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি যে কামনা, তুমি যে বাসনা, তোমাতে শোধেছি প্রাণ, নারায়ণ তোমাতে শোধেছি প্রাণ, নারায়ণ তোমাতে শোধেছি প্রাণ। কেন? ভগবানের বদন দর্শন করবার জন্য তার চিত্তটা যে বড় ব্যাকুল হয়ে উঠেছে। কিন্তু গোলক বৈকুণ্ঠ ধামে এসে দেখছে গোলকে আমার ভগবান নয়। ভগবানকে দর্শন না করতে পেরে বিষণ্ণ বদনে দেবশ্রী নারদ ফিরে গিয়েছে। আবারও পরদিন এসেছে গোলক বৈকুণ্ঠ ধামে, আবারও পরদিন এসে দেখছে যে আমার ভগবান গোলকে নাই। তাই ফিরে যাবার সময় মনে মনে চিন্তা করছে, আমার প্রভুর বদন যখন আমি দর্শন করতে পারলাম না, একবার আবার মাতা লক্ষ্মী দেবীকে জিজ্ঞাসা করি। তাই মাতা লক্ষ্মী দেবীর কাছে গিয়ে বলছে, মা, ও মা, আমার প্রভুর বদন দর্শন করবার জন্য আমার হৃদয়টা, আমার চিত্তটা বড় ব্যাকুল হয়ে উঠেছে মা। কিন্তু আমি পর দুদিন এসেছি, কিন্তু আমি তো আমার ভগবানের বদন আমি দর্শন করতে পারলাম না। আচ্ছা বলতে পারো মা, আমার ভগবান, আমার প্রভু কোথায় থাকে? আমি তো পর দুদিন এলাম, কিন্তু আমার ভগবানকে দর্শন করতে পারলাম না। তো আমার ভগবান কোথায় যায় মা, তুমি বলতে পারবে? দেবশ্রী নারদের প্রশ্নের উত্তরে মাতা লক্ষ্মী দেবী বলছে, দেবশ্রী নারদ, আমি বলতে পারবো না তোমার প্রভু কোথায় যায়, কিন্তু যাই সেই প্রভাত কালে আর ফেরে একেবারে সন্ধ্যাবেলা।
যখন মাতা লক্ষ্মী দেবীর কাছে এমন ভাবে কথা শুনেছে, দেবশ্রী নারদ কি করেছে, একেবারে পরদিন কাক ভরে এসে গোলকে পৌঁছেছে। গোলকে উপস্থিত হয়ে বিনয় ঝংকার করে বলে উঠলেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। গোলকে এসে দেখছে যে তখন আমার প্রভু শয়নে রয়েছে। আজ দেবশ্রী নারদ প্রভুর শ্রীচরণের কাছে এসে বসে বলছে, প্রভু আমি পরপর দুদিন এসেছি প্রভু, তোমার বদন দর্শন করবার জন্য আমার চিত্তটা, আমার হৃদয়টা বড় ব্যাকুল হয়েছে, কিন্তু দুদিন পর পর এসেও আমি তোমার বদন আমি দর্শন করতে পারিনি। মাতা লক্ষ্মী দেবীকে জিজ্ঞাসা করলাম, মাতা লক্ষ্মী দেবী বলল, তুমি নাকি যাও সেই প্রভাত কালে আর ফেরো সন্ধ্যাবেলা। প্রভু, ও প্রভু, বলি তুমি কোথায় যাও গো, বলি তুমি কোথায় থাকো? আজ দেবশ্রী নারদের প্রশ্নের উত্তরে ভগবান মৃদু মৃদু হেসে বলছে, নারদ আমি কোথায় থাকি তুমি শুনতে চাও? তাহলে শোনো, আমি কোথায় থাকি, আমি কোথায় থাকি তুমি তা শোনো। নাহং দৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নাচ মদভক্ত যত্র গায়ন্তি তত্র দৃষ্টামি হে নারু দৃষ্টামি বৈকুণ্ঠে আমি কোন আমি থাকি না, আমি যোগী বনের